পাওয়া। সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে যৌবন শক্তিকে কন্ট্রোল করা যায়, যৌবন শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য বিভিন্ন পাপ থেকে বাঁচা যায়। যৌবন শক্তিকে, যৌন চাহিদাকে, জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম সিয়াম। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সম্প্রদায়কে লক্ষ্য করে বলছেন, হাদিসটি সহিহ বুখারী কিতাবুন নিকার 5066 নম্বর হাদিস হিসেবে আছে, ইয়া মাশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ের ক্ষমতা রাখে দ্রুত বিয়ে করে নাও। বিয়ের যাদের করার ক্ষমতা আছে, ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, ক্ষমতা মানে অর্থনৈতিক ক্ষমতা, ক্ষমতা মানে স্ত্রীকে কন্ট্রোল রাখার ক্ষমতা, ক্ষমতা মানে আপনার বাড়িতে স্ত্রীর যাবতীয় চাহিদা তার পূরণ করার ক্ষমতা। স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসে বাড়িতে গোসলখানারই জায়গা নাই, এটা কি ক্ষমতা হলো? নদী যায়, পুকুর যায় গোসল করতে, এটার নাম ক্ষমতা না। বিয়ে করে এনে স্ত্রীকে আপনি পর্দায় রাখতে পারেন না, ও নাকি বাজার করবে, বাজারে যে আপনার পাঞ্জাবিও কিনবে, ওর শাড়িও কিনবে, আপনি বিয়ে করতে পাবেন না। যার বউ বলে যে আমি বাজার করতে যাব, আর আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেই মার্কেট করে, সেই বাজারে যারা আপনি বাড়িতে থাকেন, আপনি কাপুরুষ, আপনাকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে, আপনি বিয়ে করবেন না। আল্লাহ নবী বলেছেন, যুবক সম্প্রদায় বিয়ে সে করো যার ক্ষমতা আছে, ক্ষমতা নাই বিয়ে করবে। তাহলে কি করবেন? কি করবেন? যার বিয়ে করার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, কিন্তু জৈবিক চাহিদা তো ঠিকই আছে, পাপের প্রতি আকর্ষণ ঠিকই আছে, তাহলে ফালাইহি বিসসাম, তার উচিত হবে সিয়াম পালন করা। সে সিয়াম করুক। কেন? ফাইন্নাহু, নাকি ওটা আগে বাক্য, কারণ ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ সিয়ামের মাধ্যমে তার যৌন ক্ষমতা দুর্বল হয়ে যায়। আর বিয়ে করতে আল্লাহ রাসূল কেন বলছেন, তার হিকমতটা, বাক্যটা ছুটেছে, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফার, বিয়ে করলে চক্ষু নিচু হয়, বিয়ে করলে যৌনাঙ্গ হেফাজতে থাকে, যে কারণে আপনার পাপ হয়, স্ত্রীকে পাশে পাওয়ার মাধ্যমে সেই চাহিদা পূরণ হয়ে যায়। এখন চক্ষু নিচু আসবে না, চক্ষু নিচু আসবে না, যেই জন্য চক্ষু উঁচু ছিল সেই জিনিসটা এখন আপনার কাছে চক্ষু নিচু হয়ে গেল। কিন্তু এই জিনিস থাকার পরেও যার চক্ষু নিচু হয় না, সে নির্লজ্জ, সে বড়ই আহাম্মক, বড়ই পাপাচারী ব্যক্তি। কারণ আপনার স্ত্রীর যা আছে অন্যের তা আছে, অন্যের যা আছে আপনার স্ত্রীরও তা আছে। একই জিনিস থাকার পরেও যদি আপনার লোলুপ দৃষ্টি এখনো নিচু না হয়, তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি, আপনি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে এখনো পরিচয় দিতে পারেনি, আপনার অন্তরে বড় ধরনের এখনো রোগ আছে। তো সিয়াম হলো যৌবনকে কন্ট্রোল করার মাধ্যম। এই হাদিস থেকে আমি আপনাদের বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদের বিবাহের ব্যবস্থা করেন। যদি আপনি চান আমার ছেলেটা ভালো হোক, যদি আপনি চান আমার ছেলে আমার কন্ট্রোলে থাকুক, যদি আপনি চান আমার ছেলে অন্যের মেয়ের পিছে না ঘুরুক, এই জেনা সংক্রান্ত পাপ না হোক, দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। হয়তো বলবেন দ্রুত বিয়ের ব্যবস্থা করবো তো বেকার, বেকার হয়েছে তো কি হলো? এই বিয়েই রিজকের দরজা খুলে দিবে, এটা বিশ্বাস থাকতে হবে। আর বেকারও যদি হয়, আপনার ছেলেকে তো আপনি খাওয়ান, সংসারে 8টা 10টা সন্তান, 5টা 7টা সন্তান, আর একটা বউ একটা মেয়ে নিয়ে এসে আর একটা মানুষকে খাওয়াইতে পারবেন না? সেটাও যদি না পারেন, তাহলে অন্তত ছেলের ইজ্জতকে, চরিত্রকে রক্ষা করার জন্য যে মেয়ের সাথে বিবাহ দিবেন, সেই পরিবারের মেয়ের সাথে কন্ট্যাক্ট করে নেন যে বিয়ে দেওয়া হবে ঠিক আছে, কিন্তু বাড়ির অসচ্ছলতা, ছেলে তো এখনো কাজে লাগেনি, শুধু তার চরিত্রকে হেফাজতের জন্য বিয়ে। মেয়ে কিন্তু আপনার বাড়িতেই থাকবে, আপনাকে আপনার মেয়েকে খাওয়াতে হবে, শুধু চরিত্র ঠিক করার জন্য তারা কাছাকাছি হবে। এভাবে হলেও শর্ত করে, চুক্তি করে আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করেন, কিন্তু করতেই হবে। সাবালেগ হয়ে যাওয়ার পরে যদি বিবাহ না দেন, বিবাহ না দেওয়ার কারণে আপনার সন্তান যদি কোনো পাপ করে, পাপের সমস্ত ভাগ আপনি পিতা হিসেবে আপনাকে নিতে হবে, কোনো মাপ পাবেন না। এখন সন্তানের পাপের ভাগ বহন করবেন আপনি। অতএব এখান থেকে বাঁচতে চাইলে বিবাহ দিয়ে দেন।
আর আমাদের সমাজে বিবাহকে এখন জটিল করা হচ্ছে। এত বছর না হলে বিবাহ হবে না, এত বছর মেয়ের বয়স না হলে বিবাহ দেওয়া যাবে না। তো আমি বলতেছি ঠিক আছে, আপনার আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, বিন্দুমাত্র অশ্রদ্ধা নাই। তো এই কথাটা কেন আপনারা বলতে পারছেন না যে এত বছর বয়স না হলে জেনা ব্যভিচার করা যাবে না, এত বছর না হলে বিবাহ করা যাবে না? এটা যেমন বলছেন তেমন বলেন এই বয়সের আগে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তার ফাঁসি হবে। তো যারা জেনা ব্যভিচার, ধর্ষণ, ইভটিচিং এইগুলি বন্ধ করতে পারেন না স্কুল কলেজ, তারা বিবাহ বন্ধ করতে যান কেন?